একা একা খাইছে, তারপরে আবার সিরিঞ্জ দেখা হয়েছে। তখন দেখবেন যে ওর চেহারার মধ্যে একটা গ্লস, স্কিনের মধ্যে একটা তেল তেলে ভাব চলছে। এখন আস্তে আস্তে গোসল টোসল দিচ্ছে না, পরিষ্কার হচ্ছে, বুঝছেন। তারপরে মাঝে মধ্যে একটু দিবে, ওই কড লিভার অয়েল, বুঝছেন, সপ্তাহে একটা খাওয়াবে। হ্যাঁ, কড লিভার অয়েল সপ্তাহে একটা। তারপরে ভিটামিন এ ক্যাপসুল বাচ্চাদের সপ্তাহে একটা। তারপরে যে আপনাদের ই আছে না ভিপ্লেক্স, ওই যে যেটা আছে, হ্যাঁ ভিপ্লেক্স না, এগুলো সিনথেটিক ভিটামিন, এগুলো না দেওয়াই ভালো। ভিটামিনগুলো দরকার, যেমন কড লিভার অয়েল যেটা, এটা মাছের তেল, এটা দেবেন। তারপরে ওই সালমন মাছের তেল পাওয়া যায়, অনলাইনে পাবেন, ঠিক আছে। যদি কুকুর বেড়াটা পান, ওগুলো একটু দাম বেশি হয়, মানুষের পাওয়া যায় এডিবল, ওগুলো ছোটো ছোটো ক্যানে পাওয়া যায়, ওগুলো খাওয়াবেন। মানে মানুষটা খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। মাছের ক্যান ফুডও খাওয়াতে পারবেন, তবে ক্যান ফুডগুলো না দেওয়াই ভালো। তেলটা ঠিক আছে, মাছের তেল বা যেগুলো ন্যাচারাল থেকে অরিজিন। কিন্তু এমনি যে ক্যান ফুড যেগুলো মাংস টাংস, এগুলো বহু আগে 3-4 বছর আগে ভরা, তো কি দরকার আছে আপনার? আপনার ওটা ন্যাচারাল মাংস খাওয়াটাই ভালো। আর আমি যেমন আমার কবুতরকে ওই যে আপনার ই ক্যাপ আছে না,